আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম সকাল সকাল আমার শখের খামারে। আসার কারণ হলো শীত চলে আসলো, কিন্তু আমি লাউ শাকের ভর্তার রেসিপিটা আপনাদেরকে দেখাই নাই। তো শীত চলে আসছে, কিন্তু কচি কচি লাউ শাকের ভর্তা খাবো না তা তো হয় না, তাই চলে আসলাম আমার শখের খামারে। সকাল সকাল কিছু লাউ শাক নিয়ে নিলাম কচি কচি, চলে আসলাম চুলার কাছে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একটু টেলে নিলাম, সাথে টেলে নিলাম লাউ শাকটা। লাউ শাকটা থেকে একটু পানি বের হয়, হালকা একটু লবণ দিয়ে নিছি, যার কারণে একটু পানি বের হবে, তো সেটা আস্তে আস্তে টাইনা যাবে। তারপর পাটার কাছে চলে আসলাম, পাটায় বাটবো। ব্লেন্ডারে ভর্তা আমার অতটা ভালো লাগে না, হাতে বাটা ভর্তার যে মজা সেটা ব্লেন্ডারে কখনো পাওয়া যায় না আমি মনে করি। তাই পাটায় সব উপকরণগুলো বেটে নিলাম একটা একটা করে। তো আজকে আমি আমার ভর্তাটায় 2 রকমের মরিচ ব্যবহার করবো, শুকনো মরিচ, কাঁচা মরিচ। তো শুকনো মরিচটা কীভাবে দেবো? লবণ আর পেঁয়াজ দিয়ে হাতে ডলে সেটার সাথে একটু সরিষার তেল অ্যাড করে তারপরে আমি লাউ শাকের ভর্তাটা দিব। আসলে খুব মজা কিন্তু। তো পাটায় ভর্তা বাটলে পাটায় ভর্তায় যে ভাত খাবো না তা তো হয় না। তাই এই যে নিয়ে আসলাম আমার ক্ষেতের ধানের চালের ভাত, একটু লাল রঙের। দেখাইছিলাম আপনাদেরকে কিছুদিন আগে যে আমি ধান সেদ্ধ করছি। তো এই ভাতটা কিন্তু আসলে খুব মজার হয়, খুবই মজা লাগে। হাতের ধানের চালের ভাত, তো এটার নতুন চাল, এটার গ্রানটাও খুব সুন্দর আর স্বাদও খুব মজার, খুব ভালো লাগে আমার।